হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি রথমেলায়। যারা যারা এখনও রথমেলায় যেতে পারেননি তারা আমার ভিডিওটা দেখে এনজয় করেন। এবারে রথমেলায় কি কি হয়েছে, কি কি উঠেছে সব কিছু দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে। সো নানির বাসায় সবাই খাওয়া দাওয়া করে পুরো ফ্যামিলি মিলে চলে গেলাম রথমেলায়। আর এই রথমেলাটা বছরে একবারই হয়। আর এই রথমেলায় যাওয়ার জন্য আমি ঢাকা থেকে চলে আসছি। আসলে মূলত মেলা ছিল না, উদ্দেশ্য ছিল পুরো পরিবার একসাথে হব, একসাথে মজা করব, আনন্দ করব। রথের উসিলায় পুরো পরিবার এক হলাম এবং সকল কাজিনরা একসাথে খুবই আনন্দ করলাম। বিকালের নাস্তা পানি শেষ করে আমরা সন্ধ্যার দিকে বের হয়ে গেলাম রথের উদ্দেশ্যে, কারণ দিনের বেলা অনেক বেশি রোদ থাকে। আর আমরা যেদিন রথে গেলাম শুক্রবার ছিল, শুক্রবারে অনেক ভিড় থাকে। আর আমাদের অন্য কোনো উপায় নেই, কারো শুক্রবার ছাড়া কোনো বন্ধ ছিল না। তো নিরুপায় হয়ে আমরা শুক্রবারেই বের হলাম। আর প্রচুর ভিড় ছিল, যেটা বলে বোঝানো যাবে না, আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন। তো এই যে এখানে হিজাবগুলো দেখতেছেন মাত্র 150 টাকা করে ছিল। হিজাবগুলোর কোয়ালিটিও অনেক ভালো ছিল, তাই আমরা সবাই 2-3টা করে যা পারছি নিয়েছি। মেলার প্রধান আকর্ষণ হচ্ছে নাগরদোলা। নাগরদোলা মানেই মেলা। আর মেলায় যাব, নাগরদোলায় উঠবো না? আমরা পরিবারের সবাই মিলে নাগরদোলায় উঠেছি, কিন্তু নাগরদোলায় ওঠার জন্য অনেক লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। নাগরদোলায় উঠার চক্করে আমাদের 1 ঘন্টা সময় ওইখানেই চলে গিয়েছিল। ছোটবেলায় বছরে একবার মেলা পেতাম, তাই সেই মেলার আনন্দটা অন্যরকম ছিল, যেটা আসলে যারা যারা ছোটবেলায় মেলায় গিয়েছেন তারাই বুঝবেন। আর এখন রেগুলার সব জায়গায় মেলা হয়, যার জন্য অতটা আনন্দ লাগে না। আর রথ মেলায় আগে অনেক ধরনের জিনিসপত্র উঠতো, যেটা এইবার আমরা রথে গিয়ে একদমই পাইনি। নর্মাল মেলাগুলোতে যা যা থাকে তাই উঠেছিল এই রথ মেলায়। বিয়ের পর থেকে একবারও রথ মেলায় যাইনি, প্রায় 4-5 বছর পর মেলায় গেলাম। মেলায় গিয়ে একদম নিরাশ হয়ে গেলাম, কারণ 5 বছর আগে যখন রথ মেলায় গিয়েছিলাম তখন সেটার পরিবেশই একরকম ছিল, আর এখন সেটা অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। তারপরও আমার আফসোস নেই, পুরো পরিবার একসাথে হলাম, একসাথে ঘুরলাম, একসাথে খেলাম, এটাই অনেক কিছু। রথ মেলায় যা যা ছিল তাই একটু একটু করে আপনাদেরকে দেখালাম। এই ছিল, এর বাহিরে আর কিছুই ছিল না। তো এখান থেকে আমরা বাচ্চাদেরকে অনেক ধরনের খেলনা কিনে দিলাম এবং ছোট বাচ্চাদের জন্য চুড়ি, কানের দুল, ক্লিপ এই সব কিছু বাসায় কিনে নিয়ে গিয়েছিলাম। সো ঘোরাঘুরি শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।